আমাদের মধ্যে অনেকেই আমরা iOS 17.5 আপডেট করে ফেলেছি। যারা আপডেট করে ফেলেছি এবং যারা আপডেট করব বলে ভাবছি, এরকম যারা আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি কিছু সেটিংস অফ করা এবং অন করা দেখিয়েছি, যেগুলো আপনি iOS আপডেট দেওয়ার পরে আপনাকে মাস্ট বি করতে হবে, তাহলে আপনার ব্যাটারি ড্রেন বা আদার্স যে প্রবলেমগুলো ছিল সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে সেটিংসটির কথা বলবো সেটা হলো অটোমেটিক ভেরিফিকেশন। অটোমেটিক ভেরিফিকেশনটা আমরা আমাদের আইফোনের সেটিংসে পেয়ে যাব। আইফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে এখানে চলে যাব। এখান থেকে আমরা সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করব। সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ফেস আইডির মাধ্যমে এই অপশনটিতে প্রবেশ করবে। দেন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে অ্যাপেল আইডি অ্যাড্রেসের, এটা আপনাকে দিতে হবে। এই ধরনের একটা ক্যাপচা দেয়, এই ক্যাপচাগুলো আপনি এই ফাংশনের জন্য আর পাবেন না। তো এটা আপনারা অন করে নেবেন, তাহলে আপনার আর কষ্ট করে বারবার ক্যাপচা ফিল আপ করা লাগবে না। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো আপনার অ্যাপস যেগুলো আছে ইনস্টল করা, এগুলো আপ টু ডেট রাখতে হবে। আপ টু ডেট রাখতে গেলে কি করতে হবে, অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে এখানে অ্যাপেল আইডি প্রোফাইল আছে, অ্যাপেল আইডি প্রোফাইলের ভিতরে যাবেন। দেন এটার একটু সিস্টেমটা 17.5-এ কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা পারচেস হিস্টোরি আগে আমরা যে অ্যাপসগুলা ইনস্টল করছি সেগুলা কিন্তু এখানে শো করতো, আর অ্যাপস এখন নতুন অ্যাড হয়েছে। অ্যাপসে যদি আপনি টাচ করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনার ফোনে আছে সেই অ্যাপসগুলা এইখানে শো করছে। এইগুলার ভিতরে দেখবেন যেগুলা আপডেট চাচ্ছে সেগুলাকে আপনি আপডেট করে নেবেন। এখানে দেখেন যে আপডেট দেওয়া আছে, এইগুলা আপনি একটা একটা করে আপডেট করে নেবেন। যদি এইগুলা আপডেট করেন তাহলে আপনি অ্যাপস যখন ব্যবহার করেন বিভিন্ন ধরনের ক্র্যাশ বা যে ব্রেকডাউন হয় সেটা আর হবে না। আমরা যদি আপডেট করি তাহলে আপ টু ডেট আইওএসের সাথে আমাদের অ্যাপসটিও আপডেট হয়ে যাবে। আমরা যদি আপডেট করি তাহলে আমাদের আইওএস ভার্সনের সাথে আপ টু ডেট হয়ে যাবে, অ্যাপসগুলো আর ক্র্যাশ করবে না। আপডেট করার পরে অবশ্যই আপনি আপনার আইফোনের সেটিংসে যাবেন। সেটিংস থেকে জেনারেলে যাবেন, জেনারেল থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে এরকম একটু স্ক্রল করবেন এবং এখানে স্ক্রল করতে করতে আপনার একটি পপ আপ আসবে সামনে, সেটা হলো নেটওয়ার্ক আপডেট। আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করতেছেন এই নেটওয়ার্কের যে ভার্সন আছে এটা আপডেট হবে। এটা আপডেট হলে নেটওয়ার্কিং যে ইস্যু থাকে সেটা সলভ হয়ে যাবে। তো আপনারা আপডেট করার পরে অবশ্যই এখানে এসে একটু স্ক্রল করবেন, একটু ফোনটাকে স্ক্রল করবেন, দেখবেন যে হলো এখানে কোনো পপ আপ আসে কিনা। পপ আপ আসা মানে হলো আপনার ফোনটাকে আপডেট করতে বলতেছে। এরপরে যে বিষয়টির কথা বলবো সেটি হলো আমরা যে অ্যাপসগুলো ইউজ করি এগুলা কিন্তু ট্র্যাক করা যায়। যে ডেভেলপাররা আছে বা অ্যাপসের ওনার আছে যারা, তারা কিন্তু চাইলে আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমাদের বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন বা এক কথায় আমাদেরকে ট্র্যাক করতে পারবে। তো এটা আমরা কিভাবে অফ করব, সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে। আসার পরে আমরা এখান থেকে অ্যাপ যে ট্র্যাকিং অপশন আছে এটাতে ক্লিক করব এবং এখান থেকে ডিরেক্ট আমরা অফ করে দিব। কোনো অ্যাপস ওপেন আছে যদি থাকে সেগুলোকেও অফ করে দিব, কেননা এইটার মাধ্যমে আপনার যে ট্র্যাক সিস্টেমটা আছে সেটা হয়। সো আপনি এখান থেকে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট ট্র্যাক এটা অফ করে দিবেন। সবগুলো অফ হওয়া মানে এখন আপনাকে এই অ্যাপ ডেভেলপার বা এই কোম্পানি আপনাকে আপনার তথ্য বা আপনাকে আর ট্র্যাক করতে পারবে না। এখন আমরা একটি সেটিংস দেখব, সেটা হলো অ্যাপ স্টোরের। আমরা সেটিংস থেকে যে অ্যাপ স্টোরের সেটিং আছে সেখানে যাব। এখানে আসার পরে আমরা অ্যাপ স্টোর অপশনে ক্লিক করব। অ্যাপ স্টোর অপশনে ক্লিক করার পরে এইখানে অ্যাপ ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। তো এই যে অ্যাপ ডাউনলোড সিস্টেমটা আছে এটা কিন্তু আমরা অন্য কোনো ফোনে যদি এই অ্যাপসটাই ইনস্টল করি সেই অ্যাপসটি কিন্তু আমাদের এই ফোনে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। অটোমেটিক্যালি ইনস্টল ফ্রি অ্যান্ড পেইড অ্যাপস পারচেসড অন আদার ডিভাইস। যদি অন্য কোনো ডিভাইসে আমরা সেম অ্যাপেল আইডি দিয়ে অ্যাপ ইনস্টল করি সেই অ্যাপসগুলো আমাদের এই আইডিতেও বা এই ফোনেও ইনস্টল হয়ে যাবে।
এটা আমরা অন রাখতে পারি। যাদের কাছে লোয়েস্ট মডেলের আইফোন আছে, যেমন আইফোন 6, 7 এইগুলা, তারা কিন্তু এই অপশনটা চাইলে অন করে রাখতে পারেন। বেটার যে ভার্সনগুলো আছে সেগুলাতে যখন আপনি যাবেন তখন ওই অ্যাপসগুলো আপনি আপনার ওই ফোনে অলরেডি পেয়ে যাবেন। অ্যাপ আপডেট এই অপশনটা আপনি অন রাখবেন। যখন ইনস্টল হবে নতুন অ্যাপসগুলো, এগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং এখানে আমরা আরেকটি অপশন দেখতেছি যে ভিডিও অটো প্লে, যেটার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ চলে যায়। আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করতে যাই তখন আমাদেরকে একটা রিভিউ দেখায়, প্রিভিউ দেখায় ভিডিওটা, তো আমরা চাই না এটা দেখতে। সো এখান থেকে আমরা ওভার অনলি ওয়াইফাই অথবা অফ করে দিতে পারি। এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যে ডেটা আছে এটা অনেকটাই কম ইউজ হবে। তো অনেকেই আমাকে দীর্ঘদিন যাবৎ কমেন্ট করতেছিলেন যে আইফোনের সিম নেটওয়ার্ক যখনই আমি ইউজ করি বা ইন্টারনেট ইউজ করি তখনই খুব বেশি ইন্টারনেট আইফোনটি খেয়ে নেয়। তো এই ধরনের সমস্যা যাদের হচ্ছিল, এখান থেকে 2-3টা অপশন আছে যেগুলো আপনি অফ করে নিলে আপনার এই সমস্যাটা আর হবে না। দেন এখান থেকে ইন অ্যাপ রেটিংস অ্যান্ড রিভিউ, এটাও আমার দরকার হচ্ছে না, কারণ আমি যে অ্যাপসগুলো ব্যবহার করতেছি এটা আমি কোনো কোম্পানিকে রিভিউ বা রেটিং দিতে চাচ্ছি না, সেজন্য। তো এটা অফ করে দিবেন। এখান থেকে এই সেটিংসটা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। এরপরে সবথেকে বড় একটি সেটিংসের কথা বলবো, যেটা আমাদের আইফোনের ব্যাটারি ড্রেনের প্রধান কারণ হতে পারে। তো আমরা যদি এই সেটিংসটা ঠিক করে নিই তাহলে আমাদের আইফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হবে না। সেটিংসে চলে যাব, সেটিংস থেকে চলে যাব জেনারেল থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো অ্যাপস ওপেন করা আছে। আমি কি করব, এই অ্যাপসগুলা যেগুলো আমার অনলাইনে থাকলেও অনলাইন শো করলে কোনো সুবিধা নাই, যেমন নেক্সাস পে, নোটস, পিকল্যাব বা এই ধরনের যে অ্যাপসগুলো আছে, এখানে অনেকগুলো অ্যাপস আছে, সেগুলো আপনারা একটি একটি করে অফ করে নেবেন অথবা চাইলে ডিরেক্ট অফ করতে পারবেন। তবে এখানে অবশ্যই ডিরেক্ট যদি আপনি অফ করেন তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারে থাকলে আপনাকে অনলাইনে দেখাবে না, মানে আপনি যতক্ষণ না পর্যন্ত নেটে প্রবেশ করবেন তত সময়। সেমভাবে হোয়াটসঅ্যাপ, ইমো এগুলাতেও সেম। তো আপনারা কি করবেন, এখান থেকে যেগুলো আপনার দরকার হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে নেট, সেগুলো আপনি অফ করে দিবেন। যেমন আমার এটা দরকার হচ্ছে না, এটা দরকার হচ্ছে না, এটা দরকার হচ্ছে না, এরকম অনেক আছে যেগুলো আপনি একটা একটা করে কিন্তু চাইলে অফ করে দিতে পারবেন। তো এটা অফ করে দিলে হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলোর তাদের অ্যাক্টিভিটি আর চলবে না, যার কারণে আপনার আইফোনের ব্যাটারি ড্রেন আর খুব বেশি হবে না। আর আইওএস ভার্সন আপডেট করার পরে অবশ্যই কিছু কিছু সেটিংস আছে যেগুলো দেখালাম, এগুলো আপনি যদি একটু চেঞ্জ করে নেন আগের থেকে বেটার পারফরমেন্স পাবেন। শুধু তাই না, আপনার যদি ব্যাটারি ড্রেন ইস্যু থাকে সেটা সমাধান হয়ে যাবে, যদি হিটিং ইস্যু থাকে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।